দর্শক আমন্ত্রণ এসকেটিভি অনলাইনে। ডক্টর ইউনূসের পদত্যাগ ও নির্বাচনে অংশগ্রহণের দাবিতে আওয়ামী লীগের 3 দিনের কর্মসূচি ঘোষণা। শনিবার দেশজুড়ে লকডাউন। আওয়ামী লীগ ট্যাগ দিয়ে ব্ল্যাকমেল, 20 লাখ টাকা চাঁদা নিতে এসে ভুয়া সাংবাদিক গ্রেপ্তার। সাংবাদিক ইলিয়াসকে নিয়ে গোলাম মাওলা রনির বিস্ফোরক মন্তব্য। জানবো বিস্তারিত। দর্শক, সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ, দলের সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং আগামী নির্বাচনে দলের অংশগ্রহণ নিশ্চিত করা সহ 8 দফা দাবিতে 3 দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। কর্মসূচির অংশ হিসেবে আগামী 13 ডিসেম্বর শনিবার সারা দেশে সকাল সন্ধ্যা লকডাউন পালনের ডাক দিয়েছে দলটি। আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিতে বলা হয়েছে 11 ডিসেম্বর বৃহস্পতিবার সারা দেশে মশাল মিছিল, 12 ডিসেম্বর শুক্রবার বাদ জুমা বিক্ষোভ মিছিল, 13 ডিসেম্বর শনিবার ঢাকাসহ সারা দেশে সকাল সন্ধ্যা লকডাউন। প্রচারপত্রে উল্লিখিত দাবিগুলোর মধ্যে প্রধান বিষয়গুলো হলো জনগণের জানমালের নিরাপত্তা বিধান ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো। এছাড়াও বর্তমান সরকারকে অবৈধ দখলদার, খুনি ও ফ্যাসিস্ট আখ্যায়িত করে ডক্টর ইউনূসের পদত্যাগের দাবি করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে দায়েরকৃত মিথ্যা ও গায়েবী মামলা প্রত্যাহার করতে হবে। সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি এবং আইসিটি কোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাতিলের দাবি। আরও রয়েছে আওয়ামী লীগের উপর আরোপিত অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং সকল প্রতিবন্ধকতা দূর করে নির্বাচনে দলের অংশগ্রহণ নিশ্চিত করা। প্রচারপত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার ছবিসহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান ব্যবহার করা হয়েছে। রাজধানীর কল্যাণপুরে ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং প্রতিষ্ঠান ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড সাংবাদিক পরিচয়ে 20 লাখ টাকা চাঁদা দাবি ও হুমকির ঘটনায় এক ভুয়া সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ওই ব্যক্তির নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম। পুলিশি জিজ্ঞাসাবাদে জানা গেছে, এই চক্রটি বিভিন্ন প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্টতার মিথ্যা ট্যাগ দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত। গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর আলম পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছেন যে তারা নিজেদের বানানো ফেসবুক পেজ ও অনুমোদনহীন অনলাইন নিউজ পোর্টালে সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন কোম্পানি এবং সরকারি কর্মকর্তাদের টার্গেট করত। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগ ট্যাগ ব্যবহার করে তারা ভুক্তভোগীদের মনে আতঙ্ক সৃষ্টি করত এবং এরপর বিষয়টি ধামাচাপা দেওয়ার বা সেটেলমেন্টের নাম করে মোটা অঙ্কের চাঁদাবাজি করত। ভুক্তভোগী প্রতিষ্ঠান ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়, ব্যবসায়ী প্রতিষ্ঠানে আওয়ামী লীগ বা অন্য কোনো রাজনৈতিক ভয়ভীতি দেখিয়ে ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির ঘটনা একটি সংঘবদ্ধ অপরাধ। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং প্রশাসনের কাছে এই চক্রের সকল সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। বিশিষ্ট রাজনীতিবিদ, সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি সাংবাদিক ইলিয়াস হোসেনকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক অত্যন্ত আক্রমণাত্মক ও বিস্ফোরক স্ট্যাটাস দিয়েছেন। গতকাল নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দেওয়া ওই স্ট্যাটাসে গোলাম মাওলা রনি লেখেন, হারামজাদাটিকে সবাই বিহারি পুত্র বলে থাকে, কিন্তু বিজয়ের মাসে পশুটির কথা শুনলে মনে হয় ওকে টিক্কা খান জন্ম দিয়েছে। মুক্তিযুদ্ধ নিয়ে সাংবাদিক ইলিয়াসের বক্তব্যের ধরন ও বাচনভঙ্গির তীব্র সমালোচনা করে তিনি আরও লেখেন, মুক্তিযুদ্ধ নিয়ে পাকি বীর্যের বিতর্কিত মুখভঙ্গির অশ্লীল শব্দ শুনলে মনে হয় ওর জন্মদাতা ইয়াহিয়া খান। মুক্তিযুদ্ধ নিয়ে সাংবাদিক ইলিয়াসের বক্তব্যের ধরন ও বাচনভঙ্গি নিয়েও সমালোচনা করেন গোলাম মাওলা রনি। উল্লেখ্য, সাংবাদিক ইলিয়াস হোসেন বর্তমানে বিদেশে অবস্থান করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমসাময়িক রাজনীতি ও ইতিহাস নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ করে থাকেন। ধারণা করা হচ্ছে তার সাম্প্রতিক কোনো ভিডিওতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্তব্যের জেরেই গোলাম মাওলা রনি এমন কঠোর সমালোচনা করেন। দর্শক, এই ছিল সর্বশেষ আপডেট। পরের দেশের যে কোনো আপডেট জানতে আমাদের এসকেটিভি অনলাইন চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। ভিডিওর নিচে লাইক দিন আর ভিডিওটি শেয়ার করুন।